নমস্কার, সুপ্রভাত সকলকে। ছোটদের গল্প ছোটবেলার গল্প সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রেয়শ্রী। আজকে আপনাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা। চলুন শুরু করা যাক। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চিঁচি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বেড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক পরে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন টুনটুনি আর বেড়ালের কথা। ধন্যবাদ।